এখন আটা মাখছেন, আটা মাখা স্টার্ট হয়েছে। রেসিপিটা আপনাদের পরে জানাচ্ছি কি হতে চলেছে। এখন আটা মাখবে, এতে চিনি, নুন আর তার সাথে তেল ভালো করে মিক্সড করা হচ্ছে। মিক্সড করার পর এটার আটার ডো বানানো হবে। আটার ডো বানানো হয়ে গেলে এটাকে আমরা 30 মিনিট রেখে দেব। আটা ঠাসার কোনো ইচ্ছা নেই, তবু আটা ঠাসতে হচ্ছে। জোর জবরদস্তি দাগ বের করতে করতে 32 এই যে ভিডিও দেখতে দেখতে আটা মাখছেন। এ বাবা, ওখানেও ময়দা মাখছে। আমার বা হাতটা তো সবাই দেখে নিল। কত ভালো আটা মাখে। হাত ধুয়েছে তো ভালো করে? না, কত ভালো আটা মাখছে তো মাখছেই। আটা মাখার কোনো ইয়ার নেই। কি করেছে? বেশি একটুখানি জল দেওয়া হয়ে গেছে, এই আটা দিয়ে দিয়ে ভরাচ্ছি। বেশি আটা পড়ে গেল মনে হচ্ছে। না, ঠিক আছে, আমরা আরও আটা ঠেসে ঠিক করে নেবো। এটাকে বলে নাচতে নাচতে পেঁয়াজ কাটা স্টার্ট। এগুলো ভীষণ রাগ ধরা জিনিস, জানো তো? ঝাড়টা তো 2 মিনিট বাদে দেওয়া যেত। বাবা কি কাটছে সেটা মশলা দেবো। মা ধরো তো। আরে আমি বেলবো এরকম করে ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, এখন না, এটাই পিঠাটা রুটি না তোমার। হচ্ছে না কেন? এরকম করে করো। দোকানে করে না এরকম। না, ওইটা আলাদা, ওটা রুমাল রুটি। দোকানে হচ্ছে না কেন? তা দেয় রুমাল রুটি সেই। আগে আরে পেঁয়াজগুলো সব দিয়ে দাও। নাকি ওটা মনে হয় ইয়েতে রেখেছো? ওই পরে খাবে। থাক ওটা ওই রকমই থাক, ওটা পরে ইয়ে হয়ে যাবে। নাড়িও না, হওয়ার পর পড়ে যাবে। আর বড় করছিস না, ও কিছু হবে না, ও মুড়বে তো আবার কি। আর ইয়ে করিস না, থাক। একটা থালা দাও, কি কমা একটু কমা। এবার ঠিক আছে, খাওয়া আর করতে হবে না। এটার মধ্যে এমনিতেই ভাজা হয়।
গরম হয়ে থাকে। নারায়ণ সরকার এই যে মোগলাই করছে। আমার বউ ঘেমে ঘেমে চান হয়ে গেছে। আমার মা আরেকবার 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 করে আরেকবার করে চল আর লাইট লাইট দিয়েছিস কেন? লাইট আর তেল দিয়ে যাও সর আমি হাতটা ধুয়ে আর তেল দিই। এইদিকে এইটা তেল লাগবে। ওই আটাতে দে, আটাতে দে। দিয়ে রাখো। এ মনে হচ্ছে একদম একদম দোকানদার। এখান থেকে দেখতে পাচ্ছে তোমাকে সবাই। ওই গোলটা দাও। চামচটা কোথায় গেল? এটাকে বন্ধ করছো আরে সারা দিনেও এটা ভিজে উঠে না, 10 টাকা বিল ওঠে না। ব্যাস আর একটু দে, লেচিতে একটু আটা দে, লেচিতে একটু আটা দে। ওই যে তোর মামা দেখ কিরকম করে করছে, ছাপা ছাপা করে দিচ্ছি। আর একটু নিজে ঢাকা দাও। একটু আটা নিবি, আটা দিবি তো? আর লাগে খালি দিবি যে। ছ্যাবলামো করে খালি। আবার এই তুমি করে ঝুটকি দিয়ে দিচ্ছি। ছ্যাবলা আরে এইরকম করে করে না, এইরকম করে করে এটা করে করো না। লেচি আর একটু বড় করতে হবে, ঝুটকি আচ্ছা আছে এখন উল্টায় না। আমাদের মুখটা দেখা ওইখান থেকে নিয়ে কথা হলো জামাই নিয়ে বলছিল যারা খুশি যেটা এইটুকানি রান যায়, আবার মোগলাই 4-5 বানাতে জন লাগে। 4 জন লোক। যে যে খাবেন চলে আসুন। আমার বউ রান্না করে দেখো, আমি খাবো হয়ে গেছে কথা। এই হয়ে গেছে এরকম অন্যভাবে সাজিয়ে দিয়েছে আমার বউ। দেখো কত সুন্দরভাবে আমার জন্য সাজিয়েছে। স্যালাড দিয়েছে, সস দিয়েছে, রেড সস দিয়েছে, তরকারি আবার করে ধনে পাতা, বা দেখো টমেটো সস, আবার তরকারির উপরে ধনে পাতা, স্যালাড, কাসন্দ, তারপর হচ্ছে সোয়া সস, তারপরে আছে দেখো কত কুচি কুচি করে ডিজাইন করে রেখেছে। তার সাথে বউয়ের ভালোবাসা। ও বাবা গো, কত সুন্দরভাবে রেঁধেছে আমার বউকে, দেখতে হবে কি সুন্দরভাবে করেছে দেখো। হেইয়া হেইয়া দেখুন
আপনারাও রাঁধবেন বাড়িতে, আর রেঁধে দেখান সবাই মিলে একসাথে। আপনারাও বাড়িতে রান্না করুন, রান্না করে এরকম করে আপনারা মিলেমিশে খাওয়া দাওয়া করুন এবং সবাই মিলে এই রকম ভাবে উৎসব হিসেবে নতুন নতুন রেসিপি রান্না করুন আর সবাই মিলে একসাথে এনজয় করুন। তাহলে আপনাদের দেখবেন অনেক ভালো সময় কাটবে এবং সবার সাথে একটা সময় কাটাতে পারি না আমরা, সবাই কাজ বাজে ব্যস্ত থাকি সবাই। তো এই ব্যস্ততার মাঝখানে একটুখানি সবাই মিলে মিলেমিশে একটা সেই খাবার খেতে পারি। আমার বউ আমার বাবা হিসেবে রান্না করছে আমার